শুভ সকাল বন্ধুরা, সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ ছিল দ্বিতীয় দিন। এবছর তো সরস্বতী পুজো দুদিন পড়েছে, তাই প্রথম দিনের পুজোটা তো মামা শ্বশুর বাড়িতে কাটালাম। আর এই পুজোটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পুজো, মানে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে সবাই মিলে, যে আমরা সবাই এই গলির যত মানে যে বাড়িটায় থাকি সেই পাশের যে গলিটা, ওই গলির সমস্ত লোক, মানে প্রায় 12-15টা ফ্যামিলি মিলে আমরা এই পুজোটা করছি। পুজোটা আমাদের এই বাড়ির মালিকের ঘরের সামনেই হচ্ছে, মানে নিচে। তো আমি রেডি হয়ে চলে আসলাম কাকির ঘরে, আর এসে দেখছি সব সরস্বতী সুন্দর করে সেজেছে। তো ওদেরকে একটু ফটো তুললাম, তারপর ওদের সঙ্গে একটু ভিডিও করলাম। তো আমার সোনা বাচ্চাটাও দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে। কালকে তো জন্মদিনের গিফটে পাওয়া পাঞ্জাবিটা পরেছিলাম, আর এটা হচ্ছে জন্মদিনে যেটা আমরা কিনে দিয়েছিলাম সেইটা, মানে ও নিজে পছন্দ করে নিয়েছিল এই যে পাঞ্জাবিটা। তো সেটা পরে আমার সোনা বাবাটা রেডি হয়ে গেছে, আর এদিকে কাকিও রেডি হচ্ছে। আর আজকে সকালের পুজোটা না অনেকটা তাড়াতাড়ি হবে, 7টার সময়ই আমাদের রেডি হয়ে যেতে বলেছে, সকাল 7টায়, যেহেতু 9টা কততে যেন পঞ্চমী ছেড়ে যাবে, তাই তাড়াহুড়ো করছে সবাই পুজোতে। তাই আমরা সকালবেলা উঠে ঘরে পুজো টুজো দিয়ে স্নান করে রেডি হয়ে গেছি সবাই, আর চলে এসেছিলাম। আর এসে দেখছি ফল বানাচ্ছে কাকিমারা, সব আরও দিদিরা বৌদিরা। আর এদিকে হচ্ছে গিয়ে আমার কাকা, তারপরে যে ঘর মালিক কাকু, সবাই মিলে ঠাকুরের মানে সামনে আর কি গুছিয়ে গাছিয়ে সব কিছু রেডি করে দিচ্ছে। আর এই যে এখন হচ্ছে গিয়ে মালা পরানো হবে, আর মালাটা হচ্ছে কি আমরা সবাই মিলেই পরাবো, কাকিমা আর কি পরিয়ে দেবে, আর আমরা কাকিমাকে ছুঁয়ে রাখবো আর কি। তো সবাই মিলে মাকে মালা পরাবো। তো কাকিমাই যে মালা পরানোর আগে মাকে আর কি প্রণাম করে নিচ্ছে, তো বরণ করে নিচ্ছে মাকে। তো মায়ের মুখটা কি মিষ্টি, তাই না বলো, কি সুন্দর লাগছে তাই না, মিষ্টি মুখ। তো যাই হোক, কেমন হয়েছে সাজানোটা, আমাদের প্যান্ডেলিং যেটা হয়েছে আর কি, তো সবটা মিলিয়ে কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে আমাদের নিচে, আমরা মানে কাকিমার তুলসী মঞ্চ আছে নিচে, তো সেখানেই আর কি পুজোটা হবে। এই কাকু কাকিমারা খুব পুজো আজটা পছন্দ করে। তো এই পুজোটা কিন্তু এই বছর থেকেই আমরা সবাই মিলে শুরু করলাম, মানে এই পুজোটা এরপরে মানে প্রতি বছর এরপর থেকে আমরা চেষ্টা করব এটাকে করার সবাই মিলে। তো এই বছর থেকেই আর কি শুরু করলাম আমরা সবাই মিলে পুজোটা। তারপর এক এক করে দেখো সবাই আসতে শুরু করেছে। একটু পরেই পুরোহিত মশাই এসে আর কি পুজোটা শুরু হবে। তো আজকে হচ্ছে এবছর তো দুদিন পড়েছে, তাই রবিবার দিনটা আর আমরা করলাম না, ওই দিনকে ব্রাহ্মণ পাওয়া যাচ্ছিল না, তো সেই জন্য আর কি আমরা সোমবারটাই বেছে নিলাম। আর সরস্বতী পুজো তো সকালবেলাটাই করলে বেশি ভালো হয়, তাই না, বাচ্চারা সব অঞ্জলি দেবে, কতক্ষণ না খেয়ে থাকবে বলো, সেই জন্য আর কি সকালবেলাটা একটু তাড়াহুড়ো হয়েছে, কিন্তু সবাই মিলে কিন্তু সবটা আমরা গুছিয়ে নিতে পেরেছি, আর খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে। তো সবাই মিলে দেখো এদিকে কাকি টাকি সবাই মিলে আমরা সবাই মিলে আর কি সব কিছু গোছাচ্ছিলাম। আর আমি তো মাঝে মাঝে আমার ভিডিওতে আমাকে কমই দেখা যাবে, কারণ হচ্ছে কি আমি হচ্ছে কি সবসময় একটু ভিডিও করতে হয়ে যায়, কারণ কে করে দেবে বলো, আমাকেই করতে হবে। কাজও করেছি, তার মধ্যে ভিডিওটাও করেছি, তো সবটাই করতে হবে, নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করে, তাই না, তোমরা তো আমার একটা পরিবার। তো আমি যা ভালো মন্দ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এত সুন্দর একটা জিনিস শেয়ার না করলে হয়, তাই সময় বের করে সবটা কিন্তু একটু একটু করে ভিডিও রেখে দিয়েছিলাম। তো এখানে দাঁড়িয়ে আছে, ওদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ঠাকুরের সামনে সমস্ত প্রসাদ টুসাদ সব দেওয়া হয়ে গেছে, ভোগ সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার শুধু পুরোহিত মশাই পুজোটা শুরু করলেই আর কি সব কিছু হবে। আর আমাকে কিন্তু আমার এই শাড়িটা, আমি এই জীবনে প্রথম আমি এই 8 পেরে শাড়ি পরেছি। তো এটা আমার কাকি আমাকে পরিয়ে দিয়েছে। আমি খুব একটা শাড়ি সাজা গোছায় অতটা এক্সপার্ট নই, আমি সাজতেও খুব একটা পছন্দ করি না। তো এখন যেহেতু টুকটাক একটু সোশ্যালে কাজ করি, তো একটু আধটু সাজি আর কি, ভিডিও করি, সেই জন্য। এমনি কিন্তু আমি সাজা গোজাটা খুব একটা পছন্দ করি না, তো এখন আমাকে সাজতে হয়, বলি না তালের সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে সব কিছু করতে হয়, তো সেইটাই। হ্যাঁ, এখন বলবে তুমি তো এমন নয় যে অনেক আগেকার যুগের লোক বা কিছু, তা নয়, কিন্তু আমি ছোটোবেলা থেকেই সাজতে একটু পছন্দ কম করি। যারা আমাকে ছোটোবেলা থেকে চেনে জানে, তারাই জানে যে আমি একদমই সাজগোজ পছন্দ করতাম না। তো এখন যেহেতু আমাকে এখন একটু মানে বউ হয়েছি, বউ হওয়ার পরে আর কি লিপস্টিকটাও আমি পরতাম না খুব একটা, তো এই সমস্ত কিন্তু আমার বিয়ের পরেই সাজগোজ একটু হয়েছে। আর এখন তো আমি ভিডিও করি, সেই জন্য একটু সাজগোজ। আর এদিকে পণ্ডিত মশাই পুজোতে বসে গেছে, আর আমাদেরকে সবাইকে বলেছে বউরা ঘোমটা দাও, তো সেইটাই আর কি দিয়েছিলাম। তো কেমন লাগছে আমাকে ঘোমটা দিয়ে জানিও। তো ওইদিকে কাকি আমরা সবাই বসে রয়েছি,
আর আমার ছেলেকে ওই আমাদের যে মালিকের যে মেয়ে বিতিকা, ও আর কি কোলে নিয়ে বসে আছে। আমার ছেলে এখন একটু চুপচাপ হয়ে গেছে, আগে যেরকম বদমাইশি করতো এখন খুব একটা করে না, এখন অনেকটা শান্ত হয়ে গেছে, অনেকটা বোঝে। তো এই জিনিসগুলো খুব ভাল লাগে, জানি না, তবে ওর দুষ্টুমিগুলোকে খুব মিস করি আমি ওর বাবা আমরা প্রায় দিন বলি যে আমার ছেলেটা আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। সেই দুষ্টুমি করতো, এখনও করে, কিন্তু আগের তুলনায় অনেকটাই কম। তো যাই হোক, এদিকে পণ্ডিত মশাই পুজোতে বসে গেছে, আর আমরাও সব বসে বসে পুজো দেখছি, মন্ত্রপাঠ হচ্ছে। আমি সমস্তটা আর কি নেওয়ার চেষ্টা করেছি। আর আজকে হচ্ছে অনেকগুলো প্ল্যানিং আছে, এখান থেকে আবার স্কুলে যেতে হবে, ছেলের স্কুলেও পুজো আছে, সেখানে তো যেতেই হবে, তাই না? তো এদিকে আমরা সবাই বসে বসে পুজোটা দেখছিলাম, মাঝে মাঝে ফটো তুলছি, আবার কেউ কেউ ভিডিও করছি। তো এদিকে ছোট্ট ছোট্ট সরস্বতীরা সব বসে আছে। ওদিকে পুজো চলছে, মায়ের আরতি হচ্ছে। তো তারপরে যে অঞ্জলি দেবে এখন পুজো শেষের মুখে, এখন অঞ্জলি যেটার জন্য এতক্ষণের অপেক্ষা, তো সেই অঞ্জলি দেওয়া হবে। সবাই দাঁড়িয়ে পড়েছি, আমরা অঞ্জলি দেবো। আর এদিকে আমার বাবাটা আমার কাছে আসছেই না, ওকে আমি বলছি এদিকে আসো বাবা একটু আমার কাছে, তো এসে বসেছে। আর আমাদের এই ফুলগুলো দেখছো আমার মানে মাথার পেছনে একটা, সামনে একটা, তো এগুলো সব এখান থেকেই সবাইকে দেওয়া হয়েছে একটা দুটো করে। তো এখানে অঞ্জলি দিয়ে চলে আসলাম স্কুলে এসে দেখছি সেরকম কেউ আসেনি, কারণ এখন বাজে ওই 10:30টার মতো বাজে, 10টার একটু কম, ওই 9:30টার মতো বাজে। তো এসে এখানে হচ্ছে কি সমর স্কুলে এসে দেখছি সেরকম কেউ আসেনি, কারণ এখানে 11টায় টাইমিং দেওয়া আছে প্যারেন্টসদের জন্য, আর বাচ্চারাও এখনও খুব একটা আসেনি। তো যে কজন এসছে তাদের নিয়ে আর কি পুজোটা শুরু হচ্ছে। এদের পুজো মানে এরা হচ্ছে মূর্তি পূজায় বিশ্বাস করে না। তো এই স্কুলে যারা মানে ওনারা আর কি ওনাদের গুরুদেবকে পুজো করেন, এমনি সরস্বতী পুজো উপলক্ষেই আর কি পুজোটা করেন, কিন্তু ওনারা মূর্তি টুর্তি পুজো করেন না। যার যার ধর্ম তার কাছে, তাই না, তারা আর কি এই জিনিসটাতেই বিশ্বাসী। তো তো যাই হোক, আমি সম্মান করি যার যার ধর্ম, সেইভাবেই পুজো করেন। তো আমরা সরস্বতী পুজো উপলক্ষে এসেছি, আর এসে দেখো এই যে পুজো টুজো সব হয়ে গেছে, ওনাদের গুরুদেবকে পুজো করলো, ওনাদের গান বাজনা করলো বাচ্চাদের নিয়ে। তারপরে এদিকে খিচুড়ি, এদিকে দেখো খিচুড়ি হয়েছে, আর হচ্ছে গিয়ে পায়েস, আর খাট্টা মিঠা, আর পাঁপড়, ব্যাট পাঁপড়। তো আমার কাকা, তারপরে দুই কী বলে ভাইকে নিয়ে এসেছি, তারপর কাকার দুটো বন্ধু এসছে, আমার মা তো থাকেই স্কুলে, ওই যে ম্যাডাম আছে, ম্যাডামের আর কি সঙ্গে খুব ভালো পরিচয় আমার মায়ের, কিছু হলে আমার মা সবসময় থাকে। আর আমার বোনও এসছে, আর আমি তো এসেছি, আমার মা কাকি সবাই মিলে, কিন্তু তারপরে ম্যাডামরা সবাই মিলে আর কি দেওয়া থাওয়া করছে। তো বাচ্চাদের প্রথমে দেওয়া হয়েছে, তো আমার ছেলে পুরোপুরি খেতে পারিনি, একটু সময় খেয়ে হাত দিয়ে, তারপরে আবার ওর মিমিকেই খাইয়ে দিতে হয়েছিল, কারণ ও খেতে পারে না একা। তারপর দেখো আমরা সবাই মিলে বসে গেছি, ওদিকে কাকার বন্ধুরা, আমি, আমার বোন, আর মা বলছে এখন খাবে না, মা পুরো একদম শেষে ওই ম্যাডামদের সাথেই হয়তো খাওয়া দাওয়া করবে। তো এখানে দেখো কাকি সবাই আর কি খেতে বসে গেছে, খাচ্ছে, মানে খিচুড়ি দেওয়া চালু হয়ে গেছে, খাওয়াও চালু হয়ে গেছে। আর সত্যি প্রসাদটা খুব খুব ভালো হয়েছিল। আর এই স্কুলের বলতে নেই, এই স্কুলে যতবার এসেছি, যে কোনো অকেশনে এসেছি, খাবারটা কিন্তু অসাধারণ বানায়, অসাধারণ। সে যে কোনো অকেশন বলো, প্রসাদ বলো বা তোমার এমনি কোনো অকেশন হলে সেখানেও যদি কিছু রান্নাবান্না করে, সেটাও কিন্তু খুব টেস্টি রান্না করে। এরা হচ্ছে, এই স্কুলটা হচ্ছে নিরামিষভোজী। তো এরা সবাই এখানে যে বড় ম্যাডাম আছে, তো ওনারা হচ্ছে গিয়ে নিরামিষ খান, সেই জন্য নিরামিষটাই চলে এখানে। তারপর বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমি না শাড়িটারি খুলে দিয়েছি, এত গরম লাগছিলো, আর কি বলবো। আর আমাদের বাড়িতে এসে বলছিল ওই কাকিমা, মানে আমাদের বাড়ির নিচে যে পুজোটা হয়েছে আমরা সবাই মিলে করেছি, সেখানে আর কি প্রসাদ খাওয়ার কথা বলছিল। তা আমরা সত্যি কথা বলতে স্কুলে খেয়ে এসেছি, তো একদম পেটে জায়গা নেই, তা বললাম পরে খাবো। তো ওরা ওখানে প্রসাদ টোসাদ দেওয়া হচ্ছিলো, আর আমরা বেরিয়ে পড়লাম, কারণ কাকি আবার বললো যে চল। তা আমি যে কী করবো, শাড়িটাই খুলে দিয়েছি, চুড়িদার পরেই যাই, আর গরমও লাগছে, এখন শাড়ি পরে আর ওখানে এদিক ওদিক ঘুরতে ইচ্ছা করছে না। এখন যাব, কাকি আর কি নিয়ে যাচ্ছে, কাকিরা প্রতি বছর যেখানে পুজো করে, তো সেখানে এবছর যেহেতু এখানে করেছে, তাই বলছে যে দেখ প্রতি বছর ওদের সাথে করি, একবার না গেলে কি তো ভালো দেখায় না জিনিসটা, তাই ওখানেই যাবো করে আর কি বেরিয়েছি। আর দেখো চলেও এসেছি,
এটা হচ্ছে ভাতু বস্তিতে এসেছি। এখানে আর কি কাকারই আমার কাকা কাকির পরিচিত। তো আমরাও চিনি ওদেরকে, আমরাও এখন পরিচিতই হয়ে গেছি। কিন্তু অ্যাকচুয়ালি কাকার কাজ করতে হয়, তো সেই ক্ষেত্র থেকে আর কি চেনা। তো যাই হোক এখানে চলে এসেছি। এখানে এখনও পুজো চলছে। এখানে না তোমার একটু দেরি হয়ে গেছে। এখানে পণ্ডিত মশাই নাকি আরও পুজো করছিলেন, তাই জন্য আর কি দেরি হয়ে গেছে। এখন প্রায় 1:30 2 বাজে। তো এই সময় আর কি এখনও পুজো শুরু হলো সবে, আমরা এসে দেখছি সবে শুরু হয়েছে পুজো। আর দেখো আমার কাকা তো এখানে এসে আগে থেকেই রয়েছে, কারণ প্রতি বছরই এখানে থাকে সেই জন্য। আর এখানে এসে দেখছি প্রায় মানুষই আমাদের চেনা জানাই সব। তো এখানে এসে গল্প যদি, যার এমন জায়গায় বসেছি না, জায়গাটা এতটা উঁচু নিচু, এই যে আমরা কিন্তু অনেকটা উঁচুতে বসে আছি, আর ওনাদের যে ঘর সেটা কিন্তু অনেকটা নিচে। মানে কি বলবো, ভয় ভয় লাগছে আমাদের, পড়ে যাওয়ার মতো অবস্থা। একটা কাকিমা তো পড়েই যাচ্ছিল। তো অনেকটা উঁচুর উপরে বসে আছি আমরা, আর একদম চড়াইয়ের মতো যেখানটা বসে আছি সেখানটা উঁচু, আবার আমাদের পেছনটা হচ্ছে একদম নিচের দিকে নেমে যাচ্ছে, মানে চড়াই হয় না সেরকম টাইপের। তো যাই হোক এখানে গল্প করছিলাম, ওদিকে পুজো হচ্ছে, কথাবার্তা চলছে। তারপর পুজোটা কমপ্লিট করে এখানেও অঞ্জলি দিয়ে নিয়েছি। পুজো কমপ্লিট করে, আর যেহেতু আমরা সকালে তো দুপুরে স্কুলে নিরামিষই খেয়েছি, তাই একটু অঞ্জলি দিয়ে নিয়েছি এখানেও। তারপরে এখানে দেখো এখানে জোরাজোরি করছিল, বলছে একটু খাও। আমরা বলছি না আমরা খেয়ে এসেছি। বলছে না একটু খেতে হবে। তা আমরা যেহেতু তখন 10টা না 9:30 10টার সময় খেয়েছিলাম, তো এখন একটুখানি নিলাম। আর আমি তো বেশিটা খেতে পারিনি, আমার ছেলে যেহেতু সকালে স্কুলে খায়নি, তাই ওকেই দিয়েছি। ও পেট ভরে খেয়েছে। এখানেও খিচুড়ি তরকারি ছিল, আর সঙ্গে ছিল তোমার, হ্যাঁ শুধু খিচুড়ি আর তরকারি ছিল, আর প্রসাদ ছিল। তো খুব ভালো বানিয়েছে সত্যি, প্রসাদের কোনো তুলনা হয় না। প্রসাদ দেখবে, প্রসাদ মানেই হচ্ছে একটা আলাদা মানে টেস্ট আছে, তাই না বলো? তো ওখানে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা। এই যে এখন হচ্ছে আমাদের যে বাড়িতে পুজো হয়েছে সেই বাড়ির পুজোর সন্ধ্যা আরতি হবে। আর এখানে একটুখানি সন্ধ্যা আরতি করে এখানে একটু নাচ গানের মানে বাচ্চারা সব নাচবে গাইবে। তো এখানে আমি মিউট করে দিয়েছি, নাহলে কপিরাইট পড়বে সেই জন্য। তো এখানে সব বাচ্চারা নাচছে, কেউ গান গাইছে, যে যার মতো করে। আমরাও পারফরমেন্স করেছি, দেখতে থাকো ভিডিওটা। আর আমাদেরকে প্রসাদের কথা বলেছিল, প্রসাদ আমি আর কাকি যেহেতু এখানে ছিলাম না, তো আমার আর কাকির জন্য একটুখানি খিচুড়ি প্রসাদ রেখে দেওয়া হয়েছিল, তো সেটাই আমরা রাতে খেয়ে নেব। আমরা বলেছিলাম লাগবে না, থাক আমরা তো খেয়ে এসেছি। বলছেন না, আমরা সবাই যখন খেয়েছি তোমরা কেন খাবে না? তো যাই হোক প্রসাদ তো আর না করা যায় না, তাই না? তারপর আমরা রাতের বেলা রান্না করিনি, আজকে সারাটা দিন শুধু খিচুড়িতেই চললো। তাই দেখো এদিকে কাকিমারা, দিদিরা, বৌদিরা, আমরা সবাই নাচছিলাম, আমাকেও এখানে ডাকাডাকি করছিল। তাই আমি বলছি দাঁড়াও, আমি শুধু নাচলে হবে, আমাকে তো একটু ভিডিও করতে হবে, আমার ভিডিওটা কে, তোমাদের ভিডিওগুলো করবে কে? তো এখানে সবাই কিন্তু খুব আনন্দ করেছি। এই যে আনন্দগুলো, এগুলোই কিন্তু স্মৃতির খাতায় রয়ে যায়। মানুষের টাকা পয়সা এগুলো কিন্তু কিছুই বড় নয়, মানুষের ব্যবহার আর মানুষের এই যে একে অপরের সাথে মিলে থাকাটা, এটাই কিন্তু সব মানুষ পারে না, জানো তো? তো আমরা যাই হোক, আমরা এখন অনেক দূরে আছি, কলকাতা থাকলে আমরা খুবই আনন্দ করি। তো সেই কলকাতার মতো আনন্দটা কিন্তু আবার কিন্তু পাচ্ছি, এটা খুব ভালো লাগে। আন্দামানে এসে প্রথম খুব খারাপ লাগতো, জানো তো, যে কোথায় আসলাম, এখানে কেউ নেই, চেনা জানা কেউ নেই। আর এখন জানো তো, কলকাতা গেলেও, এই যে আমি কদিন আগে কলকাতায় গেছিলাম, ওখানে গিয়েও না আমি এই মানুষগুলোকে খুব মিস করেছি, বিশ্বাস করো, মন থেকে বলছি, ভীষণ মিস করেছি। আর তার থেকে বড় কথা হচ্ছে আন্দামানকে খুব মিস করেছি। কলকাতা আমার জন্মস্থান, কলকাতাকে আমি খুব ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। কিন্তু কলকাতা থেকে যখন গেছিলাম কয়দিন থেকে মনে হচ্ছিল কবে আবার আন্দামানে যাব, মানে একদম মনটা অস্থির হয়ে যাচ্ছিল। এই ভালোবাসার মানুষগুলোকে আমি পাবো না। হ্যাঁ, কলকাতাতেও আমার অনেক ভালোবাসার মানুষ আছে, যেমন এখন এই আন্দামানে এসেছি, তো এখন আমার তাদের কথা ভীষণ মনে পড়ে, মনে হয় যেন ছুটে যাই তাদের কাছে। হ্যাঁ, সেই ভালোবাসার মানুষগুলো কিন্তু সবই আমার বন্ধুবান্ধবরা। আর আমার নিজের কিছু মানুষ আছে আপনজন, তারা। তো এদিকে দেখো এই পিচ্চিটা কী সুন্দর নাচছে। তো ও কিন্তু মানে ওর নাচটা এত ভালো লেগেছে আমাদেরকে, তো আমি একটুখানি ভিডিও নিয়ে নিয়েছি। তো এদিকে সবাই মিলে নাচা গানা চলছে, আনন্দ ফুর্তি করছি। আমিও একটু নাচ করেছি, আবার একটু পরে গান হবে দেখবে। তো এখানে এইসবই হচ্ছিল, একটু আধটু সবাই আনন্দ করছিল। তো যাই হোক, এখানে এসে এতটা আনন্দ করতে পেরে খুব ভালো লাগছে। আর আশা করব এই পুজোটা যেন বছর বছর আমরা করতে পারি। এইটুখানি মায়ের কাছে মানে বলেছি যে আমাদের সন্তানরা যেন ভালোভাবে পড়াশুনো করতে পারে, আর আমরা যেন এই পুজোটাকে চালিয়ে নিয়ে যেতে পারি। এদিকে দেখো আমিও একটুখানি, এই যে আমার বোন একটুখানি ভিডিও করে দিয়েছিল, আমি কাকি সবাই মিলে লাস্টে একটু নাচানাচি করেছিলাম, অল্প একটু, বেশি না, কারণ আমাকে তো ভিডিওটা করতে হয়, সেই জন্য আমি খুব একটা সব কিছুর মধ্যে থাকতে পারি না।
তো যাই হোক, সবাই খুব আনন্দ করেছি। এখন একটা গান হবে, বিথিকা আর কি গান করবে।